পৃথিবীর সবথেকে ভয়ানক স্পেশাল ফোর্স ইউনিট, যেখানে ইউএস নেভি সিল্ড মাথা নত করে। মার্কোস, ইন্ডিয়ান মেরিন কমান্ডো ফোর্স। মার্কোসের কাছে রয়েছে সাইলেন্ট, সাবমেরিন, পাওয়ারফুল এয়ারক্রাফট এবং মাইটি শিপ, যে অ্যাডভান্স টেকনোলজি দ্বারা সজ্জিত। আমি দেবায়ন ত্রিপাঠী, আর আজকের ভিডিওয় কথা বলবো পৃথিবীর সবথেকে শক্তিশালী স্পেশাল ফোর্স ইউনিট মার্কোসকে নিয়ে। অবিরাম চলতে থাকা ট্রেনিং প্রসেস প্রত্যেক কমান্ডোকে বানিয়ে তোলে অন্য স্পেশাল ফোর্সেস থেকে শক্তিশালী। চাকরি চলাকালীনও পুরো দমে ট্রেনিং চলতে থাকে। মার্কোসে জয়েন করতে গেলে আপনাকে ইন্ডিয়ান নেভিতে জয়েন করতে হবে। এরপর মার্কোসের প্রি সিলেকশন প্রসেসকে পাস করতে হবে। আর এই প্রি সিলেকশন প্রসেস দুটি ভাগে বিভক্ত। প্রথম পার্টে এক সোলজারের 3 দিনের মধ্যে তার ফিজিক্যালি এবং মেন্টালি কন্ডিশন দেখা হয়। এই প্রসেসের মধ্যে 90% নেভি বাদ পড়ে যান। বাকি 10% নেভি তৈরি হন পরবর্তী ট্রেনিং প্রসেসের দিকে। পরের প্রসেসে 15 থেকে 18 ঘন্টা অনবরত ফিজিক্যাল ট্রেনিং দেওয়া হয়। টিকে থাকেন 10% সোলজারের মধ্যে 0.5% সোলজার। তারাই হয়ে ওঠেন পৃথিবীর সবথেকে শক্তিশালী কমান্ডো। বাট ওয়েট, এই তো সবে শুরু। এরপর কমান্ডোদের বেসিক টেস্ট করা হয়। আন্ডার ওয়াটার ট্রেনিং, রানিং, ফিজিক্যাল টেস্ট, সুইমিং, এইসব বেসিক জিনিসগুলোকে দেখে নেওয়া হয়। এরপর শুরু হয় অ্যাডভান্স ট্রেনিং। সমস্ত ওয়েপেন নিপুণভাবে চালানোর ট্রেনিং দেওয়া হয় মার্কোস সেনাদের। এর সাথে সাথে শেখানো হয় কাফ মাগা। এটি একটি ইসরায়েলি মার্শাল আর্ট। ফাইনালি সবথেকে হার্ড ট্রেনিং, দ্য ডেথ স্ক্রল। এই ট্রেনিং প্রসেসে এক মার্কোস কমান্ডোকে 30 কেজি ব্যাটেল ওয়েট সহ 7.5 কেজির ওয়েটের বন্দুককে বয়ে নিয়ে যেতে হয় থকথকে পাঁকের মধ্য দিয়ে, এবং হেঁটে নয়, স্ক্রল করতে করতে। এর দৈর্ঘ্য থাকে 2600 ফিট। এটি পার করার পর যখন আর্মির দেহে কোনো শক্তি থাকে না, সেই অবস্থায় 3 কিলোমিটার হাই স্পিডে দৌড়ে এক নির্দিষ্ট জায়গায় পৌঁছতে হয়। সোলজারদের মতে তারা এই সময় মৃত্যুকে অনুভব করার মতো যন্ত্রণা সহ্য করেন। যখন সোলজাররা নিজেদের বডি পার্টকে নাড়াতে একদম অক্ষম, ঠিক সেই অবস্থায় সোলজারকে নিয়ে যাওয়া হয় একটি শুটিং ট্রেনিং এর জন্য। এক্ষেত্রে আরও একটি সোলজারকে টার্গেট থেকে 45 সেমি দূরে রাখা হয়, অর্থাৎ একটু লক্ষ্যচ্যুতি, অর্থাৎ এক সোলজারের মৃত্যু। কারণ এই শুটিং ট্রেনিং এর জন্য ব্যবহৃত বন্দুকের গুলি আসল হয়। 90 ফিট দূর থেকে টার্গেটকে সঠিকভাবে শুট করতে পারলেই সেই সৈনিকটি হয়ে ওঠে পৃথিবীর সবথেকে শক্তিশালী স্পেশাল ফোর্স ইউনিট মার্কোস। কিন্তু এখানেও ট্রেনিং প্রসেস শেষ হয় না, কারণ উঁচু উঁচু পাহাড়, ডিপ ওশেন, সমস্ত জায়গায় যুদ্ধ করার ট্রেনিং দেওয়া হয়, যে কোনো পরিস্থিতিতে যাতে তারা লড়াই করতে পারে। চাকরি পাবার পরেও চলতে থাকে সেই ট্রেনিং প্রসেস। তাই তো এরা পৃথিবীর সবথেকে অন্যতম স্পেশাল ফোর্স ইউনিট, ইন্ডিয়ান মেরিন কমান্ডো ফোর্স মার্কোস। ঠিক একইভাবে প্রবল ঠান্ডা এবং অক্সিজেনের অভাবকে উপেক্ষা করে ভারতীয় সেনারা পাহারা দিয়ে চলেছেন ওয়ার্ল্ড হাইয়েস্ট অ্যান্ড কোল্ডেস্ট ব্যাটলফিল্ড সিয়াচেনে। সম্পূর্ণ বাংলায় এই ভিডিওটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি দেখতে পারেন।